এই মুহূর্তের ব্রেকিং নিউজ, কালীঘাট তৃণমূলের ধনেখালীর বিধায়ক অসীমা পাত্র ঘনিষ্ঠ পঞ্চায়েত প্রধান গ্রেফতার। পুলিশের জালে গুড়াপ গ্রাম পঞ্চায়েতের প্রধান দণ্ডী চরণ ঘোষ। কথা বলবো প্রতিনিধি সনদ আপনার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সনদ, ঠিক কি অভিযোগ দণ্ডী চরণ ঘোষের বিরুদ্ধে? দেখো, 2021 সালে যে নির্বাচন, সেই নির্বাচনের পরবর্তী সময় যে হিংসাচরণের অভিযোগ তৎকালীন শাসক তৃণমূল বিধায়ক অসীমা পাত্র ঘনিষ্ঠ গুড়াপ পঞ্চায়েতের প্রধান দণ্ডীচরণ ঘোষ এবং দুই তৃণমূল কর্মী শুভঙ্কর ঘোষ এবং শেখ আশরাফ উদ্দিন, এদের বিরুদ্ধে অভিযোগ ছিল সেই সময় বিজেপি নেতা কর্মীদের বাড়ি ভাঙচুর, বাড়ি লুটপাট এবং আগুন ধরানো, অগ্নিসংযোগ এবং খুনের হুমকি পর্যন্ত অভিযোগ ছিল এদের বিরুদ্ধে। এছাড়াও এরা বর্তমানে যেহেতু পঞ্চায়েত প্রধান ছিল, এই সময় তাদের বিরুদ্ধে অভিযোগ আছে কাটমানি খাওয়া, বিভিন্ন প্রকল্প থেকে তোলাবাজি করা, সাধারণ মানুষের থেকে তোলাবাজি করা, এ ধরনের একাধিক অভিযোগ তাদের বিরুদ্ধে দায়ের হয়েছে। এরপরই গুড়াপ থানার পুলিশ গতকাল রাতে তাদেরকে গ্রেপ্তার করে এবং আজকে তাদের চুঁচড়ো আদালতে পাঠিয়েছে পুলিশ হেফাজতে চেয়ে তার গুড়াপ থানার পুলিশ। দেবদাস, ধন্যবাদ। এবার হিঙ্গলগঞ্জের দিকে নজর রাখবো। সেখানে গা ঢাকা দিয়েও শেষ রক্ষা করতে পারলেন না। শেষ পর্যন্ত পুলিশের জালে হিঙ্গলগঞ্জের তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সভাপতি, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, কাটমানি নেওয়া, জমি দখল করা, বিজেপি প্রার্থীর প্রচারে বাধা দেওয়া সহ একাধিক অভিযোগে ধৃত শহীদুল্লাহ গাজী। কথা বলবো আমার সহকর্মী নূর আমাদের সঙ্গে রয়েছে। নূর, তার মানে শহীদুল্লাহ গাজীর বিরুদ্ধে অভিযোগের তালিকাটা বেশ লম্বা। দেখো দীপ, একেবারে হিঙ্গলগঞ্জের দাপুটে তৃণমূল নেতা তথা হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল্লাহ গাজী গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার করল হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। এই শহীদুল্লাহ গাজীর বিরুদ্ধে কিন্তু এলাকার মানুষের দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে। এই তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন, একেবারে 4 তারিখের ভোট গণনার পর থেকে তিনি এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছিলেন। এই ব্লক সভাপতির বিরুদ্ধে হিঙ্গলগঞ্জ থানায় অভিযোগ করেছেন হিঙ্গলগঞ্জের যিনি বিজেপি বিধায়িকা রয়েছেন রেখা পাত্র থেকে শুরু করে সাধারণ মানুষ এবং বিজেপি কর্মী সমর্থকরা। কখনো কাটমানি, কখনো জোর করে জমি দখল, কখনো রেখা পাত্রের প্রচারে বাধা, বিজেপি কর্মী সমর্থকদেরকে মারধর, খুনের হুমকি সহ একাধিক অভিযোগ রয়েছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে। ভোটের যে ফল বেরোনোর পর থেকে এলাকা ছেড়ে তিনি গা ঢাকা দিয়েছিলেন। পরবর্তীতে যখন তিনি একেবারে রক্ষা হলো না, শেষ পর্যন্ত পুলিশের হাতে গ্রেফতার হতে হলো শহীদুল্লাহ গাজীকে। ধন্যবাদ তোমায় নূর।